হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশি 2024 সালে কি উপায় করলে এই 2024 সালটা তোমাদের জন্য দুর্ধর্ষ প্রমাণিত হবে, লাকি প্রমাণিত হবে, তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে। বিভিন্ন রকম উপায় আমি তোমাদেরকে বলবো। বন্ধুরা, তোমাদের বিবাহিত লাইফে যদি কোনো সমস্যা থাকে, স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, উচ্চশিক্ষায় যদি বাধা থাকে, কেরিয়ারে বিভিন্ন রকম সমস্যা যদি তোমাদের থাকে, চাকরি হোক ব্যবসা হোক, সমস্ত ক্ষেত্রে যদি তোমরা সমস্যায় পড়ে থাকো বা জীবনে সুন্দরভাবে চলার জন্য তোমরা যদি ব্যবস্থা নিতে চাও, তাহলে এই উপায়গুলো তোমরা অবশ্যই করো। দেখবে তোমাদের জীবনে সফলতা আসবেই আসবে। বন্ধুরা, আমি তোমাদেরকে অনেকগুলো উপায় বলবো। তোমরা তোমাদের খুশি মতো, সারাটা বছর পড়ে রয়েছে, যখন খুশি তখন তোমরা এই উপায়গুলো করতে পারো। দেখবে এই উপায় দ্বারা তোমরা কিন্তু লাভবান হবেই হবে। আমি তোমাদেরকে বলবো না যে সব কয়টা উপায় তোমরা করো, আমি বিভিন্ন রকম উপায় বলছি। তোমরা তোমাদের সুবিধা মতো একটা দুটো তিনটে চারটে, বা তোমরা যদি মনে করো সব কয়টা উপায় করবে তো প্রচণ্ড ভালো। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, সবার প্রথমে যে উপায়, সেটা হচ্ছে ঘুমের থেকে যখনই উঠবে, উঠে সাথে সাথে আগে মধু খেয়ে দিনের শুরুটা করবে। তোমরা যদি ছাত্রছাত্রীরা মধু খেয়ে দিনটা শুরু করো, তোমাদের রেজাল্ট প্রচণ্ড ভালো হবে। সম্পর্ক মানে এটা যদি নর্মাল ছাত্রছাত্রী বাদ দিয়েও যদি সমস্ত বৃশ্চিক রাশির জাতজাতিকা যারা ম্যারিড আছো, অবিবাহিত আছো, যাদের কেরিয়ারের সমস্যা আছে, তারাও যদি করো, তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবে। সম্পর্কের মধ্যে যদি ঘাটতি থাকে, পরিবারের মধ্যে যদি বনিবনার অভাব থাকে, কার্যক্ষেত্রে যদি তোমাদের সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্কগুলো ভালো হয়ে যাবে। মধুর সম্পর্ক তোমাদের তৈরি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বারবার করে বলার কারণ এটাই, কারণ স্টুডেন্টদের এই মধু সকালবেলা সেবন করলে তাদের কিন্তু পড়াশোনার গ্রোথটা বাড়বে। উচ্চ শিক্ষায় যদি বাধা আসে, তাহলে সেই বাধাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কম্পিটিটিভ এক্সামগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক দিন সকালবেলা তোমরা যদি ঘুম থেকে উঠে মধু খাও। এবার আমি বলবো বন্ধুরা, 2024 অবশ্যই তোমরা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে চোলা চড়াবে, হনুমানজিকে বুন্দিয়ার লাড্ডুর ভোগ দেবে। এই উপায়টা করলে পরে বন্ধুরা, তোমাদের জন্য সব দিক থেকে সাফল্য আসবে। হনুমানজির বিশেষ আরাধনা তোমাদের কিন্তু বছরটাকে দুর্ধর্ষ করে তুলবে। অপর উপায় আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, রাহুর শান্তিযজ্ঞ অবশ্যই তোমরা 2024 একটা করিয়ে নিও। এবার বলবো বন্ধুরা, অপর উপায় যে তোমরা অবশ্যই সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবে। নিয়ম করে তোমরা শিব চালিসা বাড়িতে পাঠ করবে। বন্ধুরা, তোমাদের লাকি চার্ম হিসাবে সব সময় নিজেদের কাছে একটা লাল রুমাল রাখবে। লাল রুমাল রাখলে সমস্ত বৃশ্চিক রাশির জাতজাতিকা দেখবে তোমাদের না হওয়া কাজ হয়ে গেছে। কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে তোমাদের জয়লাভ হবে। লাল রুমাল তোমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে বন্ধুরা। অনেক রকম না হওয়া কাজ তোমাদের হয়ে যাবে। এই ছোট ছোট উপায়গুলো তোমরা শুধু একবার করে দেখো বন্ধুরা। আরেকটা উপায় আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কোনো মিষ্টি দ্রব্যের দান। সেটা একদম সামান্য পরিমাণেও হতে পারে, একটা ট্রফিও হতে পারে। তোমরা কাউকে খাওয়াও। এটা করলে পরে তোমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তোমরা যে কোনোভাবে বন্ধুরা দানের সাথে যুক্ত থাকো। তোমাদের ইনকামের কিছু অংশ অন্তত দান তোমরা করো। যেটাই হয় বন্ধুরা, দান যে করতে গেলে বড় বড় করতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের যা ইনকাম হয় তার থেকে সামান্য পরিমাণে তোমরা একটু দান ধ্যান করো, তাতে দেখবে, কারণ শনি কর্মফলদাতা। তোমরা যত ভালো কাজ করবে তত ভালো এই 2024 তোমরা কিন্তু পাবে। এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে অপর উপায়, প্রত্যেক দিন স্নান করে তোমরা কেশরের তিলক কপালে লাগাবে। কেশরটাকে একটু জলে গুলে নেবে, নিয়ে তোমরা তোমাদের কপালে লাগাবে তিলকের মতন করে। এটা করলে পরে তোমাদের সর্বত্র জয়লাভ হবে। বন্ধুরা, আরেকটা উপায় আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে সমস্ত কষ্ট দূর করবার জন্য জলে সিঁদুর আর বাতাসা দান করবে। তোমাদের জীবনে যদি কোনো রকম কষ্ট থাকে, না পাওয়া কিছু থাকে, সেটার জন্য অবশ্যই জলে সিঁদুর আর বাতাসা এই জিনিসগুলো তোমরা দান করবে। এর ফলে তোমাদের মনের কষ্টটা দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে আরেকটা উপায় বলবো, সেটা হচ্ছে দুর্গাপূজার সময় 9 বছরের কন্যাদেরকে তোমরা কিছু বস্ত্র সামগ্রী উপহার দেবে। খাওয়ার জিনিসও তোমরা দিতে পারো। তোমাদের যার যেটুকুন সামর্থ্য হয়, তোমরা যদি পারো নিজেদের বাড়িতে যদি কন্যা পূজা করতে পারো, তার থেকে ভালো তো কিছুই হয় না। কিন্তু যদি তোমাদের সামর্থ্য না থাকে, তাহলে যেখানে কন্যা পূজা হচ্ছে সেই জায়গাতে গিয়ে তোমরা সেই কন্যাদের উদ্দেশ্যে লাল বস্ত্র, লাল চুড়ি, লাল ওড়না এগুলো দাও। তাদেরকে মিষ্টি জিনিস খাওয়াও, তাদেরকে দক্ষিণাস্বরূপ কিছু দাও। মানে তোমাদের যাই সামর্থ্য হয়, সেটা 1 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত তোমাদের যা মন চায় তাই তোমরা দিতে পারো।
এগুলো করে দেখো বন্ধুরা, তোমাদের জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে। আরেকটা উপায় বন্ধুরা, সপ্তাহে প্রত্যেক দিন যদি তোমরা না পারো, অন্তত সপ্তাহে ৩ থেকে ৪ দিন তোমরা মানে ৩টা কলা জলে বিসর্জন দেবে প্রত্যেক দিন। এটা কারণ এই নিয়মটা যদি তোমরা ধরো, তোমাদেরকে নিয়ম করে করতে হবে, যার জন্য সপ্তাহে অন্তত সপ্তাহে ৩ থেকে ৪ দিন, এটা একবার করলেই হবে। বছরের যে কোনো সময় তোমরা করতে পারো, একটা সপ্তাহ ধরে নেবে সোম থেকে রবির মধ্যে, সেই সপ্তাহের তোমরা যে কোনো দিন ৩টা কলা একসাথে একটা দিন করে দান করে দেবে। ধরো তোমরা সোমবারে করলে, মঙ্গলবার করলে, বুধবার করলে, ৩টা কলা দান হয়ে গেল, শেষ। এরকম তোমরা যে কোনো সময় যে কোনো দিন করতে পারো, কিন্তু যখনই করবে পরপর ৩ দিন তোমরা কিন্তু কলাটা জলে বিসর্জন দেবে। এটা করলে পরে তোমাদের মানে বিভিন্ন ক্ষেত্রে সাকসেস আসবে। শুধু যে আমি একটা কথা বলবো যে চাকরিতে সাকসেস আসবে বা ব্যবসায় সাফল্য আসবে, এরকম নয়। বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু এরকমও হতে পারে যে যাদের বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা আসছে, সেই বাধাটাও কেটে যেতে পারে। এরকম হতে পারে যে অনেকের হয়তো পড়াশোনায় মন বসে না, যে পড়াশোনায় অন্যমনস্ক, সেই জিনিসটাও কিন্তু এই উপায়ের দ্বারা কেটে যেতে পারে। আর্থিক লাভ হতে পারে, বাড়িতে সুখ শান্তি আসবে। তোমাদের হয়তো বাড়ির কাজ হচ্ছে হচ্ছে আটকে যাচ্ছে, এই কাজটার দ্বারা কিন্তু সেটাও হয়ে যেতে পারে বন্ধুরা। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, নদীতে তোমরা সাদা কালো তিল মানে বিসর্জন করে দাও। সাদা কালো তিল বিসর্জন করলেও কিন্তু তোমাদের দুঃখ কষ্ট নাশ হয়ে যাবে। এবার বলবো বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটা উপায়, যদি তোমরা 2024-এ কোনো তীর্থস্থানে যাও, অবশ্যই সেখানে শিবের রুদ্র অভিষেক করাও। শিবের রুদ্র অভিষেক করলে পরে বন্ধুরা তোমাদের সর্বত্র জয়লাভ হবে। যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে, মাঙ্গলিক কাজ হবে, চাকরি যদি আটকে থাকে সেটাও হয়ে যাবে। এবার আমি বলবো বন্ধুরা, আরেকটা উপায়, লক্ষ্মী নারায়ণের পূজা অবশ্যই তোমরা করো। লক্ষ্মীনারায়ণের পূজা তোমরা নিজেদের বাড়িতেও করতে পারো, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েও করতে পারো। এতে তোমাদের আর্থিক অবস্থার বিপুল পরিবর্তন হবে। তোমরা এই 2024-এ সত্যনারায়ণের পূজা করতে পারো। তোমরা এই 2024-এ লক্ষ্মীনারায়ণের একটা বাড়িতে যজ্ঞ করো বন্ধুরা। যজ্ঞ করলে দেখবে তোমাদের অর্থের কোনোদিন কোনো অভাব হবে না। মানে আর্থিক দিকটা এত স্ট্রং হয়ে যাবে তোমরা, যে তোমরা ভাবতেই পারবে না। প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল কিন্তু 2024-এ তোমরা পাবে। এবার আমি বলবো বন্ধুরা, বড়দেরকে সম্মান করবে, প্রত্যেক দিন বাবা মায়ের আশীর্বাদ নেবে। এটা করলে তোমাদের সর্বত্র জয়লাভ হবে। বাবা মার পা ছুঁয়ে তোমরা প্রণাম করবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো এবার এমন একটা উপায়, যেটার দ্বারা তোমাদের বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। 2024-এ তোমাদের বাড়িতে কোনো রকম কোনো খারাপ প্রভাব কাজ করবে না। এটা তোমরা বাড়িতেও রাখতে পারো, তোমাদের অফিসে রাখতে পারো, তোমরা তোমাদের ব্যবসা স্থানেও রাখতে পারো। তো উপায়টা হচ্ছে এটাই, তোমাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বা তোমাদের অফিসের দক্ষিণ পূর্ব কোণে বা তোমাদের ব্যবসা স্থানের দক্ষিণ পূর্ব কোণে তোমরা একটা লাল কাপড়ের মধ্যে জব বেঁধে রাখবে। এটা সারাটা বছর দক্ষিণ পূর্ব কোণায় ঝুলবে। বন্ধুরা, কোনো রকম নেগেটিভ শক্তি তোমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। এটার দ্বারা বন্ধুরা এরকমও হতে পারে যে তোমাদের হয়তো কোনো গুপ্ত শত্রু আছে, সেই শত্রু তোমাদের সামনে চলে আসবে। এটার দ্বারা এরকম হতে পারে বন্ধুরা যে তোমাদের আকস্মিক ধনলাভ, তোমাদের না হওয়া কাজ, কোর্ট কেসে জয়লাভ, সরকারি চাকরি লাভ, বেকারদের চাকরি লাভ, চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট, ব্যবসায় উন্নতি, নতুন বিজনেস, বাড়ি গাড়ি প্রপার্টি তোমাদের কিন্তু এই একটা উপায়ের দ্বারা হতে পারে। বন্ধুরা, তোমরা এটা করে দেখো, 2024-এ এর রেজাল্ট তোমরা হাতে নাতে পাবে। তো সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকা, আমি তোমাদের 2024-এর বিভিন্ন রকম উপায় বললাম, যেই উপায়গুলো করলে তোমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে। উপায়গুলো করে দেখো, তোমরা অবশ্যই লাভবান হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।